সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি WBTA ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন যে টেস্ট পেপার বার করেছে বিভিন্ন স্কুলের কোশ্চেন নিয়ে। সেই WBTA যদি কোশ্চেন টেস্ট পেপার যদি নেওয়া থাকে তাহলে পেজ নাম্বার তোমরা 457-তে এটা পাবে। যাদের নেওয়া নেই তোমরা কিন্তু এখান থেকে, যেহেতু এটা কোশ্চেনটা দেখো কামারপুকুর রামকৃষ্ণ মিশনের স্কুলের একটা কোশ্চেনটা কিন্তু খুব সহজ করে না, তাই এই কোশ্চেনটা আমি এখানে দেওয়ার প্রয়োজন মনে করলাম। তোমরা অবশ্যই কোশ্চেনটা একটু দেখে নেবে। এখানে এমসিকিউর কোশ্চেন তারা যে ধরনের কোশ্চেনগুলো দিয়েছে দেখো, ভারতীয় গণনাট্য সংস্থা IPTA গঠিত হয় কত সালে? 1943 সালে ভারতীয় গণনাট্য সংস্থা। ভারতীয় গোয়েন্দা বিভাগ গঠিত হয় যে ভাইসরয়ের আমলে, এটা কার আমলে হয়েছিল? লর্ড কাপ্রিনের সময় 1887 সালে। নিচের কোন পত্রিকাটি সাঁওতাল বিদ্রোহকে সমর্থন জানিয়েছিল? এটা হিন্দু পেট্রিয়ট পত্রিকা। জনশিক্ষা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয় 1823। 19 শতকে বাংলার বৌদ্ধিক অগ্রগতি বা নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল এটা কলকাতা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন পর্বে সংগঠিত আদিবাসী বিদ্রোহ, কেন আদিবাসী বিদ্রোহ বলা হয়েছে? সন্ন্যাসী, নীল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। এর মধ্যে কোন বিদ্রোহটাই করতে হবে? 1830-31 সালের। 1.7 বালাকোটের যুদ্ধ সংগঠিত হয়েছিল, এটা 1831। শিখদের সঙ্গে সৈয়দ আহমদ যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছিল। 1857 গ্রন্থের লেখক সুরেন্দ্রনাথ সেন। জাতীয় ঐক্য সহায়ক সমিতি, এটা আনকমন একটা কোশ্চেন, এটাকে প্রতিষ্ঠা করেন, এটা করেছিল রাজনারায়ণ বসু 1863-তে। সন্দেশ পত্রিকার প্রকাশক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তোতাকানী রবীন্দ্রনাথ ঠাকুর। বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করেন রবার্ট কিড, কিংবা অনেক জায়গায় লেখা থাকতে পারে কর্নেল আলেকজান্ডার কিড। এটা 1788 সালে বোটানিক্যাল গার্ডেন, শিবপুর বোটানিক্যাল গার্ডেন যেটাকে বলা হয়। তারপরে হচ্ছে বাবা গরিব দাস যুক্ত ছিলেন একা আন্দোলন, মাদারিপাসি গরিব দাস। 14 কোশ্চেন, ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923-এ। রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠাতার সঙ্গে যুক্ত ছিলেন মানবেন্দ্রনাথ রায়, এম এন রায়। ফেলে দাও রেশমি চুড়ি গানের রচয়িতা হচ্ছে মুকুন্দ দাস। মহানায়ক সূর্য সেন গ্রন্থটির লেখক কল্পনা দত্ত, জেলে বসে লিখেছিল। লর্ড হার্ডিংকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন রাসবিহারী বসু, যার জন্য PN ঠাকুর ছদ্মনাম নিয়ে তিনি জাপানে পালিয়ে গেছেন। সিকিম ভারতে যোগ দেয় 1975। JVP কমিটির সদস্য ছিলেন না। এখানে প্রত্যেকেই JVP, যে মানে জওয়াহরলাল, ভি মানে বল্লভভাই প্যাটেল, পি মানে পট্টভি সীতারামাইয়া, এখানে তিনজনের নাম JVP। তাহলে কে নেই? এখানে হচ্ছে জয়প্রকাশ নারায়ণ, এটা উত্তর হবে। একটি বাক্যে উত্তর দাও। পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম, এটা হচ্ছে যে হেয়ার স্কুল। এই নেশন অন মেকিং গ্রন্থের লেখক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি। ভারতের বুলবুল সরোজিনী নাইডু। কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজের ডাক দেয়? 1929 লাহোর অধিবেশন, মুম্বাইয়ের লাহোর অধিবেশন। সত্য মিথ্যা নির্ণয় করো। দেখো, 1872 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত ন্যাশনাল থিয়েটার বা জাতীয় নাট্যশালার মঞ্চস্থ প্রথম নাটক ছিল নীলদর্পণ নাটক। এই ন্যাশনাল থিয়েটারে প্রথম কিন্তু মঞ্চস্থ হয় এই নীলদর্পণ নাটকটাই। নীলদর্পণ নাটক দেখতে গিয়ে বিদ্যাসাগর, যে নীলকর সাহেবের ভূমিকায় যিনি অভিনয় করছিলেন, আমাদের এখানকারই মানুষ, বাঙালি, তাকে জুতো ছুঁড়ে মেরেছে। এখানেই প্রথম নীলদর্পণ নাটকটা মঞ্চস্থ হয়, সেটা হচ্ছে ন্যাশনাল থিয়েটারে। কিন্তু নীলদর্পণ নাটক প্রথম অভিনীত হয়েছিল সেটা ঢাকাতে, কিন্তু এই থিয়েটার ন্যাশনাল নাট্যমঞ্চে এটা নীলদর্পণ নাটকটাই প্রথম, এটা ঠিক আছে। বীর বিদ্রোহের নেতা ছিলেন সেবারাম বা সেবারাম, এটা ঠিক।
আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন কলকাতা কেমিক্যালস কোম্পানি, এটা বেঙ্গল কেমিক্যাল কোম্পানি ছিল। এটা ভুল আছে, এটা রাইট চিহ্ন পড়েছে, এটা ভুল করবে, কারণ বেঙ্গল কেমিক্যালস হলে ঠিক হতো। মাদ্রাজে জাস্টিস পার্টি দলিতদের অধিকারের বিষয়ে আন্দোলন করে, এটা ঠিক। এখানে শুধুমাত্র তিনেরটা ভুল আছে, বাকি সবটাই ঠিক আছে। সম্মেলন আজাদ হিন্দ ফৌজ করবে রশিদ আলী, কাকুরি ষড়যন্ত্র মামলা করবে রামপ্রসাদ বিসমিল, অনুশীলন সমিতি সতীশচন্দ্র বসু, কংগ্রেস সমাজতন্ত্র দল করবে জয়প্রকাশ নারায়ণ। এবারে যে ব্যাখ্যামূলক কোশ্চেন আছে দেখো, বিবৃতি। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817, এখানে ব্যাখ্যা 3 করবে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য। পরের বিবৃতি, শিল্পী গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্রগুলি ইতিহাসে জনপ্রিয়, এখানে ব্যাখ্যা দিয়ে উত্তর আছে দেখো। চিত্রগুলিতে ঔপনিবেশিক সমাজের সমালোচনার পাশাপাশি বাঙালি সমাজের অনুকরণ প্রিয়তার দিকটি তুলে ধরা হয়। তিনের বিবৃতি, হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য, এখানে ব্যাখ্যা একে করতে হবে, কারণ এদেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করার প্রয়োজন ছিল। চারের বিবৃতি, মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়, এখানে ব্যাখ্যা কি করতে হবে, তিনি গান্ধীজির অহিংস আদর্শে বিশ্বাসী। বাকি 2 নম্বর কোশ্চেন ডব্লিউটিএ টেস্ট পেপারে এইভাবে দেওয়া আছে, এখান থেকেও যে ধরনের 4 নম্বরের কোশ্চেন, এখানে বড় কোশ্চেন 8 নম্বরে। সন্ন্যাসী উকিল বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল, এটা কিন্তু কোশ্চেন, অবশ্যই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বাকি এটা নয়। তারপরে হচ্ছে বরানগর রামকৃষ্ণ মিশন স্কুলের একটা কোশ্চেন, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কত সালে, 1872। নবান্ন নাটকের বিষয়বস্তু, নবান্ন নাটকের বিষয়বস্তুটা হচ্ছে মন্বন্তরকে নিয়ে একটা নাটক, বাংলার মন্বন্তর। সাবঅল্টার্ন শব্দটি প্রথম ব্যবহার করেন ট্রেভেলিয়ান। ওরিয়েন্টাল সেমিনারি স্থাপন করেন গৌরমোহন আড্ড, ওরিয়েন্টাল সেমিনারি। এগুলো একটু ভালো করে, আনকমন কোশ্চেন, এগুলো ভালো করে দেখবে। ব্রাহ্ম সমাজের মুখপাত্র ছিল তত্ত্ববোধিনী। প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটান, এটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। মেকলের যে প্রস্তাব, মেকলের প্রস্তাবটাকে সমর্থন জানিয়েছিল, তাই এখানে বেন্টিং হবে। নাট্য জগতে কেঞ্চিং করা আছে, কেঞ্চিত প্রতিকেন বলে অভিহিত মানে দীনবন্ধু মিত্র। এটা দীনবন্ধু মিত্র নিজের নাম নিয়ে তিনি নীলদর্পণ নাটকটি রচনা করেননি, তিনি ছদ্মনাম নিয়ে নাটকটি রচনা করেছিলেন, ইংরেজদের ভয়ে কেঞ্চিত প্রতীকের নাম নিয়েছিল। বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায়। ইন্ডিগো কমিশন বা নীল কমিশন গঠিত হয় 1860-এ, তারপর নীল আইন 1862। তিতুমির কর্তৃক প্রতিষ্ঠিত সরকারি প্রধানমন্ত্রী হচ্ছেন গোলাম মাসুম, তার নিজের ভাগ্নে। সর্বভারতীয় জাতীয় সম্মেলন 1883। প্রচন্ড মমতা নামক ব্যঙ্গচিত্রটি এঁকেছিলেন গগনেন্দ্রনাথ, ব্যঙ্গচিত্র মানে গগনেন্দ্রনাথ ঠাকুরের হবে। মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কৃষ্ণ কুমার মিত্র, সঞ্জীবনী পত্রিকা। ভারতে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল 1934 সালে, মিরাট ষড়যন্ত্র মামলার পরে 1934। দ্বারভাঙ্গা, এটা বিহারের দ্বারভাঙ্গা, দ্বারভাঙ্গা আন্দোলনের নেতা ছিলেন স্বামী সহজানন্দ। জয়শ্রী পত্রিকাটি প্রকাশ করেন লীলা রায় বা নাগ। আত্মসম্মান আন্দোলন করবে রামস্বামী নায়কার। তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রধান হচ্ছে সতীশচন্দ্র সামন্ত, সুশীল কুমার দাঁড়া, অজয় কুমার মুখোপাধ্যায়, এরা প্রত্যেকেই ছিল। মাতঙ্গিনী হাজরা, এরা প্রত্যেকেই সদস্য, কিন্তু সতীশচন্দ্র সামন্ত হচ্ছে প্রধান। ভারতের স্বাধীনতা ঘোষণার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। উত্তর একটি বাক্যে এটা লেখো, কাকে ভারতের জাতীয় প্রযুক্তিবিদ্যার প্রতীকবিদ বলা হয়, এটা হচ্ছে ডক্টর মহেন্দ্রলাল সরকার, আইএসসিএস তিনি প্রতিষ্ঠাতা। কটি গোলটেবিল বৈঠক হয়, 3টি। সুলতার ছদ্মনাম হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদারের। নীলকণ্ঠ পাখির খোঁজে বইটি লিখেছিলেন অতীন বন্দ্যোপাধ্যায়। ঠিক ভুল, উইলিয়াম কেরি 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর ছাপাখানা স্থাপন করেন, তা ঠিক আছে।
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার প্রত্যাখ্যান, নোবেল নয়, এটা হচ্ছে নাইট উপাধি তিনি ত্যাগ করেছেন। তাই এটা ভুল। দীপালি সংঘ ছিল ভারতের প্রথম ছাত্রী সংগঠন, এটা ঠিক। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা হলেন জওয়াহরলাল নেহেরু, এটা দাদাভাই নৌরোজির, এটা করা হয়নি, এটা ভুল আছে। স্তম্ভ মেলানো সুচিন্দ্র প্রসাদ বসু, এন্টি সার্কুলার সোসাইটি, গুরুচাঁদ ঠাকুর, নমঃশূদ্র আন্দোলন, সূর্য সেন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, ভয়েস অফ ফ্রিডম একটা রেডিও সেন্টার, উষা মেহতা বোম্বাইতে প্রতিষ্ঠা করেন। বিবৃতি দেখো, সাঁওতাল বিদ্রোহ কেবলমাত্র উপজাতি বিদ্রোহ ছিল না, ব্যাখ্যা তিনি করতে হবে। এই বিদ্রোহে সব পেশার বহু নিম্ন বর্ণের হিন্দু অংশ নেয়। এর বিবৃতি, বাংলায় বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে অগ্রদূত হলো শ্রীরামপুর কলেজ। এখানে ব্যাখ্যা 2 করতে, শ্রীরামপুরের মিশনারিরা বিজ্ঞান চর্চায় অত্যন্ত আগ্রহী ছিল। 3 বিবৃতি, গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে সমর্থন করেননি। সমর্থন না করার কারণ এখানে লেখা আছে, ব্যাখ্যা 3 করতে হবে। গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাস। 4 বিবৃতি, গান্ধীজি ইয়ং ইন্ডিয়া পত্রিকায় অসহযোগ আন্দোলন বাংলার নারীদের ভূমিকা দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন, এটা একই করতে হবে। অন্যান্য প্রদেশের নারীদের উৎসাহিত করে, এই জন্য ইয়ং ইন্ডিয়া পত্রিকায় নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করেছে, যাতে অন্যান্য প্রদেশের নারীরাও তারা উৎসাহিত হয়, আন্দোলনে সামিল হয়। 2 নম্বরের কোশ্চেন এ ধরনের দেওয়া আছে। বড় কোশ্চেন এখানে একেরটা প্রাচ্য পাশ্চাত্য কলকাতা বিশ্ববিদ্যালয় ইম্পর্টেন্ট আছে, মহাবিদ্যালয়ের চরিত্র ইম্পর্টেন্ট আছে, এখানে 2টো কোশ্চেন। তো এই পর্যন্তই, সবাইকে শুভরাত্রি এবং গুড নাইট জানিয়ে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। সবাই এখন পড়াশোনা একটু ভালো করে করো, যে তোমরা প্রত্যেকেই রেজাল্ট ভালো করতে পারো, এই আশা নিয়ে আমি শেষ করছি।